দেখো আজকে এই যে মাংস রান্না করব, মাংসটাকে ভালো করে আগেই মেখে মুখে রেখেছি, একদম রেখে অনেকক্ষণ দমে ফেলে রেখে দিয়েছি, তাহলে কি রান্নাটা খুব ভালো হয়। আর এইখানে দেখো এটা কিন্তু আজকে দেশি মুরগি, সেহেতু জানোই তো এই মাংসগুলি সিদ্ধ হতে একটু টাইম লাগে, তাই জন্য আমি অনেকক্ষণ আগে, এমনি তো আমি যে কোনো রান্না মানে মাংস রান্না করতে গেলে আগে ভালো মতো মেখে গুছিয়ে রাখি। আর এই দেখো এখানে আমি পেঁয়াজ, টমেটো, রসুন, ক্যাপসিকাম কেটে এটা আলাদা গুছিয়ে নিয়েছি। আর এখানেও দেখো পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা বাটা, এমনকি এলাচ বাটা, এই মশলাটাও করে নিয়েছি। আর এই দেখো ডিমগুলিকে আলাদা রেখেছি, কারণ এই ডিমগুলি যদি কষানোর সময় দেই তাহলে ডিমগুলি গলে যাবে। আর এইখানে দেখো এই যে মাংসের আলু ভাজছি। বন্ধুরা আমার হাতে কিন্তু আজকে এক হাতে এই যে মোবাইল নিয়ে ভিডিও করছি, আর আরেক হাতে যতটা পারবো তোমাদের মধ্যে রান্নাটা শেয়ার করব। একটু আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুটাকেও তুলে নেব। আর এইখানে দেখো আমার কিন্তু রান্না হয়ে গেছে, রান্নাগুলি তোমাদের এক এক করে দেখাবো বন্ধুরা। একটুখানি মাংসটা কষাতে থাকি, তারপর তোমাদের রান্নাটাও আমি শেয়ার করব। দেখো বন্ধুরা আমি কিন্তু মাংসের মধ্যে মোটামুটি মশলা দেওয়া হয়ে গেছে। এই দেখো মাংসটা আমি চাপিয়ে দিয়েছি। আর এইখানে দেখো ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ কুচি, আর এই দেখো আরেকটা এখানে দেখাচ্ছি, এখানে গোটা রসুনও দেওয়া আছে। এই দেখো আমি এইভাবে গোটা রসুন দেই, খুব ভালো লাগে খেতে। এই দেখো গোটা রসুনও দেওয়া আছে। এই হলো চলছে। আজকে কি কি রান্না করেছি তা এই মাংসটা হতে হতে তোমাদের রান্নাটাও আমি একটু শেয়ার করি। এইখানে দেখো রোজের মতো ভাত তো আছে, এই যে ভাত। আর এইখানে দেখো আজকে কিন্তু একদম পেঁয়াজের ডাল করেছি, এই হলো পেঁয়াজের ডাল। আর এখানে দেখো শাক ভাজা করেছি, এটা কাসুন্দি দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এইখানে দেখো উচ্ছে ভাজা আর গোল গোল করে আলু ভাজা করেছি। আর এইখানে দেখো মাংসের আলুগুলি ভেজে রেখেছি, মাংসের ডিমটাকে সেপারেট করে রেখেছি, পরে দেব। আর এই দেখো এখানে মাংসের জলটা যে দেব, জলটাও গরম করে আমি ফুটিয়ে নিচ্ছি। আমি এমনি তো মাছের ঝোলও তাই করি, কাঁচা জল আমি দেই না, জল ফুটিয়েই দিই। আর এখন এখানে দেখো মাংস রান্না চলছে, অনেকটাই টাইম লাগবে। তা যাই হোক বন্ধুরা, এখনো অনেকটাই টাইম লাগবে, আমি দেখাচ্ছি তোমাদের। এই দেখো ক্যাপসিকাম থেকে আরম্ভ করে সব দেওয়া হয়েছে। এখন মাংসটা কষানো চলছে, কষানো হোক, তারপরে তোমাদের আবার দেখাবো। জোর কদমে রান্না চলছে, এখনো অনেকটাই রান্নার বাকি। দেখছি কতটা তোমাদের মধ্যে আমি শেয়ার করতে পারি, প্রথম থেকেই তোমাদের দেখাচ্ছি। আর আমার অনেক বন্ধুরা, বোনরা, একটু গ্যাসটা কমিয়ে নি, আমার অনেক বন্ধুরাই আমাকে বলে, তারপরে বোন বলে যে দিদিভাই তুমি একটু রান্নার রেসিপিগুলি বলবে। তা আমি চেষ্টা করছি বোন, তো সবার উদ্দেশ্যে বলছি, যারা যারা তোমরা আমাকে বলো, আমি দেখানোর চেষ্টা করব কতটা কি তোমাদের বোঝানোর বলতে পারবো বুঝিয়ে। আর রান্নার রেসিপিগুলি আমি এমনিতেও যখন নাকি দুপুরবেলা খাওয়ার দেখাই, তখন কিন্তু আমি তোমাদের যথেষ্ট বলি কিভাবে কিভাবে আমি রান্না করছি। তা সেদিন আমাকে লাইভেও আমাকে বলেছে যে দিদিভাই তুমি রান্নাটা, তোমার এত সুন্দর মাছের ঝাল, এত সুন্দর রান্না হয়। তা সে তো বুঝতেই পারছে কার উদ্দেশ্যে এই কথাটা আমি বলছি, যারা যারা আমাকে বলেছে তাদের উদ্দেশ্যেই বলা। আমি যতটা পারবো তোমাদের মধ্যে শেয়ার করব। আর এখানে তো দেখো এখনো অনেক দেরি, এই দেশি মুরগি রান্না করতে অনেক টাইম লাগে, এখনো অনেক বাকি, তাই একটু মাঝখানে আবার একটু তোমাদের সাথে গল্প করলাম। দেখা যাক আমি কতটা আর একটু শেয়ার করতে কতটা পারি, পুরোটাই তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা মাংসটা কিন্তু প্রায় হয়ে এসছে। এই দেখো ডিমটা কিন্তু আমি আলতো করে দিয়েছি। এই দেখো মাংসটা প্রায় হয়ে এসছে, আর একটু বাকি আছে, তাহলে পুরোটাই হয়ে যাবে। আর আমি এখানে দেখো জলটা কিন্তু ফুটিয়ে রেখেছি, এখনো জল দেইনি, বুঝে দেব, যদি দাবার মতো হয় নিশ্চয়ই দেব। এই দেখো তোমাদের দেখালাম। এখন আলুটাও কিন্তু আমি ছাড়িনি, কারণ পুরোটাই ছাকা তেলে যেহেতু ভেজেছি আলুটাকে, তখনই সিদ্ধ হয়ে গেছে। আর এখন যদি আমি আলুটা দেই তাহলে গলে যাবে, তাহলে আলু কেউ পাবে না। আর এইখানে দেখো, এই দেখো আমি কিন্তু এইভাবে মশলা ইউজ করি। এখানে দেখো জায়ত্রী, জায়ফল, এই দেখো এলাচ, দারচিনি, এটা কিন্তু আমি শিলনোড়ায় ঘষে নেবো, এটা কিন্তু কোনো মিক্সিতে বাটবো না। দেখাচ্ছি বন্ধুরা, এই দেখো
এটা এখন বেটে লাস্টে যখন আর একটু বাকি, লাস্টে যখন হয়ে যাবে তখন এই গরম ঝোলের মধ্যে দিয়ে একদম ঢেকে রাখবো। আর এইখানে দেখো বন্ধুরা, স্যালাডটাও কেটেছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি, স্যালাডও কেটে রেখেছি। তা এই হলো আমার আজকে রবিবারের মেনু। তোমাদের পুরোটাই শেয়ার করলাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। অনেক ভালোবাসা। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো। তাহলে মোটামুটি আজকে মাংস রান্নাটা তোমাদের পুরোটাই দেখাতে পারলাম, আর একটু বাকি ব্যাস, তাহলেই শেষ হয়ে যাবে। দেখো রসুনটাও কিন্তু একটুও ভাঙিনি, রসুনটাও দেখো কি সুন্দর রয়েছে। তা যাই হোক বন্ধুরা, আমি আর একটু ঢেকে দেবো। ঠিক আছে বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো।